সুপ্রিয় মৎস্যচাষী এবং মৎস্যোদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা 2025-এর আপডেট সকল প্রকারের ধানের ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো এবং বর্তমান প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং কেজিতে লাখ সেটাও আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে রাখুন। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আপনারা স্ক্রিনে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে রুই মাছের ধানি 2025-এর আপডেট। আপনারা জানেন যে দীর্ঘদিন আপনারা আমাদেরকে কমেন্ট করছেন মাছের জন্য, কিন্তু আমরা আসলে মাছটা রেডি করতে পারিনি বিধায় আমরা ভিডিও আপলোড দিইনি। তো এখন থেকে আপনারা রেগুলার আমাদের কাছে সকল প্রকারের ধানের ভিডিও পাবেন। তো এখন যে মাছটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার কাতলা মাছের ধানি। এটাও আপনার 1 কেজিতে 1 লক্ষ হবে। এই মাছের বর্তমান প্রাইস 8,000 টাকা। এবং এর পাশাপাশি আমরা যে মাছগুলো এখন দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার বাটা মাছের ধানি। আপনারা জানেন যে বাটা মাছ আমরা দীর্ঘদিন আমাদের কাছে ছোট সাইজের মাছ চেয়েছে বা ধানি চেয়েছে, আমরা দিতে পারিনি কারণ ওটা আনসিজন ছিল। এখন যেহেতু বাটা মাছের আমরা ধানি অলরেডি বের করে ফেলেছি এবং এটা 1 কেজিতে 1 লক্ষ। এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 6,000 টাকা। এবং এর পাশাপাশি আমরা মিরগে মাছটা এছাড়াও চায়না সিলভার, ফুটি সকল প্রকারের মাছ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। এবং এখন কিন্তু আমরা আরও একটি মাছ ক্যাটফিশের ভিতরে আমরা এখন বের করতেছি। এটা 2025-এর একদম আপডেট। এটা হচ্ছে পাঙাশ মাছের ধানি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের কাছে পাঙাশের ধানি চাইছেন, আমরা আসলে দিতে পারিনি। এখন এই মাছটা আমরা বর্তমান প্রাইস এটা 5 কেজিতে 1 লক্ষ। এটা আপনার 16,000 টাকা রাট বিক্রি করতেছি। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আপনারা যদি ধানি নিতে চান বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু এটা আমরা হোম ডেলিভারি করে থাকি এবং এই মাছগুলা আমরা আমাদের নিজস্ব দায়িত্বে নিজস্ব পরিবহনে কিন্তু মাছগুলো পৌঁছে থাকি। তো যদি আপনাদের ধানি লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় নিজস্ব দায়িত্বে দিয়ে আসবো। আর যদি মনে করেন যে না আপনারা এসে মাছ নেবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা এসে দেখে শুনে কিন্তু আমাদের এখান থেকে মাছ নিতে পারবেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, যেহেতু আজকের আমরা মূলত ধানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, আবার নতুন কোনো সময় হয়তো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।